যা সালা, আমাদের বাড়ি ওই বগনা গরুটা 10 বার এর গরুর কাছে গেল, তাও সালা একটা বাছুর হলো না। আর আমি তো মোটে তোমার সাথে একবার করেছি, তাতেই হয়ে গেল। তুমি এত চিন্তা করো কেন? আমি তো তোমাকেই বিয়ে করব। আজ প্লিজ না করো না। আজ তোমায় এতটা কাছে পেয়ে না আমার খুব ইচ্ছা করছে। শম্পা, কি হয়েছে তোর? কই কিছু না তো দাদা, আসলে মনে হয় ওই রাত্রে খাবারের কিছু গন্ডগোল হয়েছে, সেই জন্যেই। ওটা তো খাবারে বোন। বল, তুই কার সাথে সবাস করেছিস? বল। আসলে দাদা, রাহুল রাহুল বলেছিল ও আমাকে খুব ভালোবাসে, আর সেই দিন সত্যি আজ অনেক দিন পর তোমার সাথে এতক্ষণ সময় কাটাতে পারলাম। তার জন্য তুমি দাদাকে ধন্যবাদ দাও। আজকে দাদা বাড়িতে নেই বলেই তাই তোমার সঙ্গে এতটা সময় কাটাতে পারছি। বলছি সন্ধে হয়ে আসছে বুঝলে, এবার বাড়ির পথে ফেরা যাক। আমি তো আছি তোমার কাছে, তোমার একটা চিন্তা কিসের? না রাহুল, বিয়ের আগে এসব ঠিক না। তুমি এত চিন্তা করো কেন? আমি তো তোমাকেই বিয়ে করব। আজ প্লিজ না করো না। আজ তোমায় এতটা কাছে পেয়ে না আমার খুব ইচ্ছা করছে। আচ্ছা রাহুল, তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? আজ যা তৃপ্তি পেলাম তারপর কখনোই আর তোমাকে ভোলা সম্ভব না। চলো বাড়ি ফিরে যাক। রাহুল, ও তো পয়সাওয়ালা বাপের বখাটে ছেলে। গ্রামে এমন কোনো মেয়ে নেই, বৌদি নেই যে যাদের সর্বনাশ করেনি। এখন বলতে গেলে ওর বাবা অপমান করে তাই দেবে, তবু কোনোদিনও স্বীকার করবে না। এখন আমি কি করব?
কি রে, এখনো এই বাগানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইচারি করছিস, বিড়ি ফুঁকছিস, কি হয়েছে? আর তাছাড়া কাজে যাবি না? তুই এখন যা, আমার শরীরটা ভালো নেই। আমি কাল বিকালে তোর কাছে আসবো বলে ঠিক করেছি, কিন্তু একটা কাজের জন্য আটকে গেলাম, তাই আসা হলো না। আজ 3 দিন হয়ে গেল তুই কাজে যাচ্ছিস না। তোর মতো ছেলে কাজ না করে বাড়িতে বসে আছিস, কি হয়েছে আমায় খুলে বলতো। তুই তো জানিস আমার একমাত্র বোন, আর ও ছাড়া আমার কেউ নেই। ও এমন ভুল করে বসো না, কি যে করবো কিছু ভেবে উঠতে পারছি না। আচ্ছা কি হয়েছে তুই সেটা তো আমায় খুলে বল। তুই ওর একমাত্র বন্ধু, তোকে না বলা কিছু নেই। তাহলে তোকে বলি শোন, কি ব্যাপার রাহুল? কদিন ধরে তোমাকে দেখতে পাচ্ছি না, তারপর তুমি কোনো যোগাযোগও রাখছো না আমার সঙ্গে। কি ব্যাপার বলো তো? কি আবার হবে, এই একটু বাড়িতে ব্যস্ত ছিলাম। আসলে আমার মা বাবা আমার বিয়ে ঠিক করেছে তো। বিয়ে? কি যাতা কথা বলছো? আর তাছাড়া তুমি কাকে বিয়ে করছো? কেন? আমার মা বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করবে তাকে। রাহুল, তোমার সন্তান আমার গর্বে, আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে বিয়ে করবে। যা সালা, আমাদের বাড়ির ওই বগনা গরুটা 10 বার এর গরুর কাছে গেল, তাও সালা একটা বাছুর হলো না। আর আমি তো মোটে তোমার সাথে একবার করেছি, তাতেই হয়ে গেল। আর শোনো, তোমাদের মতো মেয়েদের সাথে না ফুর্তি করা যায়, বিয়ে নয়। যাও, ওই বাচ্চাটা নষ্ট করে দাও। 10-20 যা লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? মানে শোনো, আর কোনো দিন আমাকে বিরক্ত করবে না, কথাটা মনে থাকে যেন। না না, এ আমি কি করলাম? এই কথাটা যদি দাদা জানতে পারে, তাহলে তো আমি... এইবার তুই বল আমি কি করবো। তুই কোনো চিন্তা করিস না, ওই রাহুলের বাপের পয়সা আছে বলে গ্রামের সব মেয়েদেরকে নিয়ে ওই রাহুল যা নয় তাই করবে, এটা আমরা কখনোই মেনে নেব না। এবার এবার আমি যেটা বলবো তুই সেটাই করবি। তুই চল আমার সাথে শম্পার কাছে, চল। শম্পা, শম্পা, এবার বাইরে আর কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন বোন? আরে বাবা, তুই তো কোনো অন্যায় করিসনি। তুই রাহুলকে ভালোবেসেছিস, আর ভালোবাসার মাধ্যমে এগুলো হয়েই থাকে। কিন্তু তাই বলে ওরা বড়লোক বলে আর আমরা গরিব বলে ওরা যা খুশি তাই করবে, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। তাই আমরা 3 ভাই বোন মিলে এমন এক প্ল্যান করব যাতে রাহুল বুঝবে যে আমাদের মতন গরিবরা সবসময় বড়লোকের অপমান হজম করে না, তার জবাব দিতেও জানে। কিন্তু তুই কি করতে চাইছিস সেটা তো খুলে বল। বেশ, তাহলে আয় কানে কানে বলি। ঠিক আছে দাদা, তুমি যা বললে আমি তাই করব। আমিও ওই রাহুলকে দেখাতে চাই মেয়েরা শুধু খেলনা নয়। তাহলে দেখা হচ্ছে ময়দানে। কি হয়েছে? এত বারবার দরকার আছে বলে ডাকছিলে কেন? যা বলা আছে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আহা, তুমি এত রাগ করছো কেন? আসলে তুমি আমাকে যে কাজটা করতে বলেছিলে আমি সেটা করে ফেলেছি, মানে ওই বাচ্চা নষ্ট করে ফেলেছি। কি তুমি সত্যি বলছো? এই হচ্ছে বুদ্ধিমান মেয়ের মতন কাজ। আচ্ছা, এটা তোমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে বলো। দাও
এই নাও, তুমি এই 5,000 টাকা রাখো, কাল তোমায় আরো 20,000 টাকা দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি তোমার সঙ্গে না সেদিন মেলামেশা করার পর আমার যেন কেমন তোমাকে বারবার কাছে পেতে ইচ্ছা করে। তুমি আমাকে সেদিনের মতো আবার আনন্দ দেবে প্লিজ? ও এই ব্যাপার। আমিও তো তাই চাই। এসো। না সব বড় লোকের ছেলে হয়ে ওই গরিব মেয়েদের সাথে লোক তাই সালা। হ্যাঁ আজ না, আজ সালা তোকে এই দা দিয়ে একেবারে খুন করা হয় বসা সব। কিরে, তোর নাকি বাড়ির বগনা গরুর বাছুর হয় না, তাই তোর বাছুর করার খুব শখ না? অস্তর ওই বাছুর করার যন্ত্রটাকেই। না 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 না, আমার এত বড় ক্ষতি করো না। আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো। এই রে, এই কাগজটাই এটা সই কর। এটা হচ্ছে তোর আর শম্পার বিয়ের রেজিস্ট্রি কাগজ। এই শম্পাই আজ থেকে তোর বউ। আর এই কথাটা তোর বাপকে যে জানিয়ে দিবি। কাল আমরা দুজনে তোর বাবার কাছে যাব। আর বেসিক ট্যান্ডাই ব্যান্ডাই করলে না, শালা তোদের বাপ বেটা দুজনকেই কুপিয়ে খুন করে আসবো। না না না, আপনাদের কিছু করতে হবে না, দিন আমাকে দিন, আর আমি আমি সই করে দিচ্ছি। চল সুমন্ত, এবার আমরা আমাদের বোনের বিয়ের ব্যবস্থা করি। চল চল। বলছি শোনো না, দাদারা তো আমাদের বিয়ের ব্যবস্থা করতে গেল, তা বাড়ি তো ফাঁকা। বলছি ফুলসজ্জাটা না হয় আজকে শ্বশুর বাড়িতেই সেরে ফেলি। শালা আমাকে ফাঁসিয়ে ফুলো সজ্জা, একবার বিয়েটা হতে দে না, তারপর দেখো ফুলো সজ্জা নাকি মৃত্যু সজ্জা। ও তাই বুঝি? দাদা দেখো, রাহুল আমাকে হুমকি দিচ্ছে, একবার দাটা নিয়ে এসো তো। আরে আরে, এটুকু ব্যাপারে আবার তুমি আমার দাদাই ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো মজা করছিলাম। আরে তুমি তো আমার বউ। আর তুমি আমার বর।